দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, তাহলে বুঝতে হবে অবশ্যই লোকটাকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালোবাসার প্রমাণ আমরা তখন পাই নাই। শেখ মুজিবুর রহমানকে যেই রাত্রিতে হত্যা করা হলো, ধানমন্ডির সেই বাসার সিঁড়ির নিচে ওনার লাশটা 36 ঘন্টা পর্যন্ত বেওয়ারিশ হিসেবে পড়ে রয়েছিল। তখন কোথায় ছিল যুবলীগ, কোথায় ছিল ছাত্রলীগ, কোথায় ছিল কৃষক লীগ, কোথায় ছিল ওলামা লীগ? কেউ কিন্তু তার লাশের আশেপাশে যায় নাই। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 36 ঘন্টা পর্যন্ত পড়েছিল। ইতিহাস প্রমাণ করে। তাহলে যদি ভালোই বাসতো, বাস্তবিক পক্ষে যদি ভালোবাসার প্রমাণ দিত, যে জাতি তার কথা অনুযায়ী জীবন দিল, সেই জাতি ভালোবাসার মানুষ মরে পড়ে থাকবে, তার লাশ কেন গ্রহণ করতে গেল না? তার মানে হচ্ছে এখন যে ভালোবাসাটা দেখা যাচ্ছে, এই ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আমি আওয়ামী লীগ একটাও খুঁজে পাই না বাংলাদেশে। একজনকে পাই, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা। এছাড়া কাউকে আমার আওয়ামী লীগ মনে হয় না। আমার এই অল্প বয়সে আমি যেগুলো দেখতেছি সবগুলো হচ্ছে 5 টাকার লীগ। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হচ্ছে জালেম লীগ। কথা বলেন ঠিক কিনা? সবগুলো হচ্ছে অত্যাচারী লীগ। কথা বলেন ঠিক কিনা? আমি যে বাক্যগুলো বললাম, এগুলো কিন্তু শেখ মুজিবের আমলে ছিল না, পরবর্তীতে এগুলোর আবিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে তোমাদের গ্র্যান্ড নেতা, যিনি শাইখুল হাদিসের বুকের সঙ্গে বুক লাগায়, যিনি ওলামায়ে কেরামকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, তার আদর্শ যদি তোমরা অনুসরণ করতে, তাহলে ওলামায়ে কেরামকে এইভাবে বেইজ্জতি করতে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের ঘাড় মটকায় দিতে চাইতে না, ওলামায়ে কেরামকে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিতে চাইতে না। ভাসিয়ে যাবে তোমরাই ভাসিয়ে যাবে। কারণ ওলামায়ে কেরামের সঙ্গে আল্লাহ তাআলার সাহায্যের হাত অবিরত আছে। সেই রোজে আউয়াল থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলামায়ে কেরাম হচ্ছে লোহার বুট। লোহার বুট চিনেন তো? বিয়ারিং এর ভিতরে থাকে এটা বল, চিনেন নাকি আপনারা? পৃথিবীর এমন কোন বিষাক্ত দাঁত নাই যে ওলামায়ে কেরামকে চর্বণ করে শেষ করে দিতে পারে, এরকম দাঁতই আল্লাহ সৃষ্টি করেন। লোহার বুটকে চাবাইতে গেলে বুট ভাঙে না দাঁত ভাঙে? কথা বলেন না কেন? কে ভাঙে? তোমরাই নিঃশেষ হয়ে যাবে। ওলামায়ে কেরাম আছে, থাকবে, কোরআন হাদিস আছে, থাকবে, তোমরাই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অপেক্ষা করেন। তবে কথা হচ্ছে যে আমরা আমাদের ঈমানের চেতনার থেকে আমরা হক কথাগুলো বলেই যাব। কে মানলো কে না মানলো এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা হচ্ছে জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান, যাদের কপালে হেদায়েত আছে, যাদের কপালে ঈমান আছে, তারা ভুল করলেও এক সময় ফিরিয়ে আসবে। আর যাদের কপালে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বললেন তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, বড় শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছে। দুনিয়া থেকেই সেটা শুরু হবে। বন্ধুগণ, আমার দুঃখ লাগে, মাটি ও মানুষের বন্ধু কারা? আর স্লোগান দেয় কে? মাটি ও মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, তার প্রমাণ করে দিয়ে গেছে করোনা। আমার কথা নয়, করোনার ঘটনার থেকে আপনাদেরকে আমি প্রমাণ দেই, মাটি ও মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে ওলামায়ে কেরাম। কেমনে? দেখবেন কোন নেতা, পাতি নেতা হোক আর যেই হোক, 2 দিন আগে ভ্যান চালাইছে, বালুর গাড়ি চালাইছে, এইরকম নেতাও কিন্তু আছে। তাদের ঠিকুজি কুষ্টি ব্যাকগ্রাউন্ড হাতাইলে পরে বালু ট্রাক চালাইছে। আজকে সে কিসের কি দলের মধ্যে ভর্তি হইয়া 2টা গাড়ি তার পাছার তলে চলার জন্য সবসময় রেডি। এরকম নেতা আছে না নাই? আগের রাজনীতিবিদেরা কাপড় ইস্ত্রি করার, কাপড় লন্ডি করার টাকা পাইতো না, প্যান্ট কুমড়ি লাগে যাইতো। এটা আমার কথা না, বাস্তব কথা। রাজনীতি করতে করতে সর্বস্ব বিলীন হয়ে যেত। আর এখন রাজনীতি করাইতে করতে না তো করাইতে মানে ওরা সরকারকে করায় আর ওরা সুবিধা নেয়। রাজনীতি করাইতে হিরোতে পরিণত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? দেশের মানুষ সব হিসাব করে রাখছে, সব হিসাব করে রেখেছে,
সময় আসলে পরে সেগুলোর মুখ শিপি কুলু একটা একটা করে খুলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? যে কথা বলতেছিলাম বন্ধুগণ, দেশ ও মাটি মানুষের বন্ধুকে ভণ্ড নেতারা কখনো এরা মানুষের বন্ধু হতে পারে না, এরা বন্ধু হতে পারে না। এর প্রমাণ দেখবেন স্টেজে ওঠার সময় এরকম ভণ্ড নেতা আসতেছে, অমুক নেতা তমুক নেতা, জিন্দাবাদ ডিমদাবাদ যাই হোক মুর্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেশ মাটি ও মানুষের বন্ধু, বিশেষণ করতে 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 নামই খুঁজে পাওয়া যায়। এরপরে নেতা আসা ভাষণ দিলে চলে গেল, বিশেষণ ব্যবহার করলো কি মাটি ও মানুষের বন্ধু। মানুষের যিনি বন্ধু হবে সদা সর্বদা তিনি মানুষের পাশেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? করোনার সময় সেটা প্রমাণ হয়ে গেছে। করোনাও কিন্তু ধন্যবাদ দেই করোনাকে, করোনার মধ্যে জরিপ করে দেখা গেছে বাচ্চা 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 কিন্তু বড়গুলো কি ধরছে। এরপরে দেখা গেছে খেটে খাওয়া মানুষ, যাদের মাস্ক নাই, পেটে ভাত নাই, পরিশ্রম করে আল্লাহর ইবাদত করে, এই মানুষগুলোর কাছে আশেপাশেও কিন্তু করোনা আসে নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, যারা করোনাকে নিয়ে এত মাতব্বরি করেছে, করোনার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল, ওই মানুষগুলোরই কিন্তু ঘাড় মটকায় দিছে। কথা কোন ঠিক কিনা? করোনার মধ্যে যখন মানুষ মারা গেল করোনা আক্রান্ত হয়ে, যার হায়াত শেষ সে মারা যাবে, তবে কথা হচ্ছে পরিণতিটা কি হলো? কয়জন ইমাম করোনায় আক্রান্ত হয়ে মরছে দেখাইতে পারবা নাকি? কয়জন আলেম করোনায় আক্রান্ত হয়ে মরছে দেখাইতে পারবা নাকি? কয়জন নামাজি করোনায় আক্রান্ত হয়ে মরছে? হয়তো 2-4টা মরতে পারে, একটাও মরেনি আমাদের জরিপ অনুযায়ী। তবে কথা হচ্ছে যে দেখা গেল মানুষগুলো যখন মারা গেল, লাশ পড়ে আছে, সন্তানও ভয়ে কাছে যায় না, নেতা মরে পড়ে আছে, পাতি নেতারাও আর আশেপাশে যায় না। যখন মরে পড়ে আছে তখন কোথায় গেল যুবলীগ, কোথায় গেল শ্রমিক লীগ, কোথায় গেল আওয়ামী লীগ, আর কোথায় গেল ছাত্রলীগ? একটারেও তো দাফন কাফন করার জন্য কাছে পাওয়া যায় না। এই কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোরে বেওয়ারিশ লাশগুলোরে দাফন করলো কারা? হাত দিয়ে ডলে ডলে গোসল করায় দিল কারা? তারাই যাদেরকে তোমরা ঘাড় মটকাইতে চাইছো। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের বউ ছিল না মনে হয়, যারা এগুলো কাম করছে একটাও মনে হয় বিয়ে করে, সবগুলো মনে খাসা হয়ে আছে, একটারও মনে হয় সলবল নাই, একটারও মনে হয় বাপ মাও নাই, একটারও পরিবার নাই। আছে সব ছিল, কিন্তু মানুষের যে প্রকৃত বন্ধু, ওই যে একটা বললাম আন্তরিকতা, মনে আছে? মনে আছে? এই আন্তরিকতার তারা তাদেরকে সব বন্ধন ছিন্ন করে বলছে তুমি মানুষের বন্ধু, তুমি নবীর কিন্তু ওয়ারিস, তোমার ঘরে বসে থাকলে হবে না। ওই নেতা সে যে ধর্মেরই হোক না কেন, এখন তোমার দায়িত্ব হচ্ছে তার শেষ কার্য তোমাকে সম্পাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু সেই বিপদে যে পাশে আসে। বন্ধুর পরিচয় কি দিয়া? বিপদের মাধ্যমে পরিচয়। বন্ধুর পরিচয় কি দিয়া? ওই যে দুই বন্ধুর ঘটনা শোনেন নাই? ঘটনা শোনেন নাই? একটা মূর্খ বন্ধু আর একটা শিক্ষিত বন্ধু জঙ্গলের মধ্যে বেড়াইতে গেছে, বেড়াইতে বেড়াইতে হঠাৎ করে বাঘের সামনে পড়ে গেছে। মূর্খটা তখন কি করলো যে এক লাফ দিয়ে গাছে উঠছে। শিক্ষিত আবার গাছে উঠতে পারে না, ও আবার মরার ভান ধরে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ করে ওটি পড়ে আছে। বাঘের আবার বৈশিষ্ট্য মরা জন্তু খায়। এটা কি জানেন? কি ডিসকভারি দেখেন না আপনারা? অন্যের শিকার করা ও খায় না, এত পরিশ্রমী সে। আল্লাহু আকবার। বাঘ আসার সঙ্গে দেখতেছে কেরে নিঃশ্বাসও চলে না, পালসও চলে না, এই মরা আমি খাম না, সঙ্গে টুঙ্গে চলে গেছে। বাঘ যখন চলে গেল তখন ওই যে গাছের উপর আছে একটা না, ওই নিচে নামে কইলো কে রে বাঘ তো কি কয়ে গেল রে, তোর কানের বিরুদ্ধ কিবেন কয়ে গেল। বাঘ যে আসলে সঙ্গে মানে নাক দিয়ে সঙ্গে সঙ্গে দেখলো মরে আছে না বেঁচে আছে, এটা বুঝতে মনে করছে বাঘ বেনর কানের বিরুদ্ধ কিবেন করছে। বাঘ তো কি কয়ে গেল রে, করছে বাঘ আমার কলো মূর্খ দোস্তর চাইতে শিক্ষিত শত্রুই ভালো। বাসটা কেমনে ঢুকায় দিল? যারা জননেতার দাবি করে, জনদরদি শাস্তি কই? করোনার মধ্যে তো একজনটাও দেখলাম না যে করোনার রোগীরে কান্দে করে কবরে নিয়ে গেছে দাফন করতে, এরকম একটাও দেখছেন? লাশগুলো দাফন করছে কারা?
ওলামায়ে কেরাম এবং তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? সুতরাং ভণ্ড স্লোগানের পিছনে ঘুরে ঈমান, জীবন কোনো কিছু নষ্ট করার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কোন নেতার পিছনে ঘুরে যুবক? যে নেতা তুমি জেলে গেলেও তো তোমার খোঁজ নাই না, যে নেতা তুমি মরে গেলেও তোমার খোঁজ নাই না, সেই নেতার অনুসরণ করো যিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো হাত উঁচু করে দেখায় লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এজন্য আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহু আকবার। কালকে বললেন বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এজন্য এই আয়াতের মিজদাকে বহু আলেম ও ওয়াইল নামক দুজকে যাবে, বহু ডাক্তার যাবে, বহু ব্যবসায়ী যাবে, বহু সমাজপতি যাবে, বহু দলপতি যাবে, বহু শ্রেণীর মানুষ এই আয়াতের মধ্যে চলে এসেছে। তো বন্ধুগণ, বহু শ্রেণীকে বাঁচাতে না পারলে অন্তত আমরা যারা এর মধ্যে আছি আমাদের বাঁচার দরকার আছে না নাই? আসুন আমরা বাঁচি, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। তাহলে পৃথিবীতে মূর্তির আবির্ভাব আগে হয়েছে না ভাস্কর্য? ভাস্কর্যকে পর্যায়ক্রমে তখন কি করছে? মূর্তিতে পরিণত করে দিয়েছে। তো বাংলাদেশে আজকে যারা মূর্তি স্থাপন করতে চাচ্ছে তারা বলতেছে যে আমরা তো প্রথমে তারা বলছে হুজুরা ভাস্কর্য আর মূর্তির পার্থক্যই বুঝে না। আচ্ছা, না হয় না বুঝলাম। তো ওরা বলতেছে আমরা তো আর ইবাদতের জন্য তার তো আর পূজা করব না, বানাইলে সমস্যা কি? ও বন্ধুগণ, আপনি পূজা করবেন না, কিন্তু কোরআন তো ইতিহাস বলতেছে আপনার ছেলে করবে, আপনার নাতি করবে। এমনও সময় আসতে পারে, সেই সময়টা না আসুক, যেরকম আমিন। এমনও সময় আসতে পারে হয়তো দেখা যাবে নৌকার থেকে যেই দাঁড়াইতেছো সামনে আর কি নেক্সট টাইম এরকম আসতে পারে যে শেখ মুজিবের মূর্তির সামনে গিয়ে তুমি আগে দোয়া করে আসো, তারপরে তোমাকে নমিনেশন দেওয়া হবে। এরকম পরিস্থিতি আসলেও আসতে আমরা দেখেছি, একটা ভিডিওর মধ্যে দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, হিন্দুরা কিন্তু পূজা করে কাঁসার প্লেটে করে। দেখছেন কি? জানেন কি? কাঁসার প্লেটের মধ্যে ফুল, ধান, দুর্বা, হাবিজাবি এই সেই দিয়া ওদের যা যা মন্ত্র পড়ানোর আছে বুড়ো লোক দেখায় আর ঘন্টা বাজাতে। যাই হোক, আমি ওদেরকে ইনসাল্ট করতেছি। তো দুঃখ লাগে তখনই যখন ওই কৃষ্টি কালচারগুলো মুসলমানদের মধ্যে আসে। একটা স্কুলে সম্ভবত শেখ মুজিবুর রহমানের একটা বাদাই কিন্তু ছবির সামনে এরকম একটা প্লেট রাখছে, কিছু ফুল রাখছে, তা ফুলের মালাও গলায় পরাই দিছে। দেওয়ার পরে ছাত্রীদেরকে সিরিয়াল বাই সিরিয়াল ওই ফটোর সামনে, ছবির সামনে এসে এরকম ইয়া করে চুমো খায়া যায়। দেখছেন কি আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম, আপনারাও দেখছেন। আমার কথাটা যে সত্য পাইলাম আমি, এটার প্রমাণের জন্য আলহামদুলিল্লাহ। এখন যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। 2020 সালে যদি ছবিকে চুমা খাওয়ায়, 2025 সাল 30 সালে ওই মূর্তির যে পূজা আরম্ভ হবে না, এর নমুনা তো আমরা এখানেই পেয়ে গেছি। এজন্য ওলামায়ে কেরাম বললেন বাঁশি তৈরি করা হয় বাঁশ থেকে, কি থেকে? অথবা বাঁশি তৈরি করার জন্য আরো অন্য কোনো পদার্থ থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বাঁশি তৈরি হয় বাঁশ থেকে। বাঁশ যদি থাকে, বাঁশি এক সময় বানাবে আর এক সময় বাঁশি অবশ্যই বাজাবে। তার আগে যদি বাঁশের কুরুল বের হতেই যদি কুরুলটাকে ভেঙে দেওয়া যায়, তাহলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি, আর না থাকবে বাজানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম বললেন নেক্সট টাইমে পূজা আরম্ভ হওয়ার আগেই সেটাকে প্রতিরোধ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, অন্যায় কাজ যখন তোমরা দেখতে পারবে, তখন যদি শক্তি থাকে তাহলে তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করো। আর যদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে ক্ষমতা নাই, হাত বেঁধে ফেলেছে, ক্ষমতার দাপটে তোমার হাত বেঁধে ফেলেছে, তাহলে কি করো? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারো তাহলে বক্তব্যের মাধ্যমে হলে সেটার জোরালো প্রতিবাদ করো। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সত্য কথা বলতে গেলাম, সত্য কথা বলতে গিয়ে বয়সের সাথে না মিল হলেও আমাদের বাবাকে পর্যন্ত রাজাকার বানাই। কথা বলেন ঠিক কিনা? অথচ
শাইখুল হাদিসকে রাজাকার যারা বলতেছে, রাজাকারী যদি উনি হবেন তাহলে শাইখুল হাদিসের সঙ্গে কেন শেখ মুজিবুর রহমান পরামর্শ করলেন যে হুজুর আমরা স্বাধীনতার একটা যুদ্ধ করতে চাচ্ছি, আপনি কি বলেন? উনি বুখারী শরীফ থেকে রেফারেন্স দিয়ে বললেন অবশ্যই মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশ চাই, স্বাধীন সার্বভৌমত্ব দেশ চাই। তাহলে উনি এই কথা শোনার পরে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। তাহলে উনি যদি রাজাকার হইতেন তাহলে শেখ মুজিবুরও অবশ্যই রাজাকার হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাঞ্জাখুরি গল্প শোনাইয়া এই মানুষগুলোর আর ভোলানো যাবে না, কারণ এই মানুষগুলো কোরআনের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদেরকে শিখিয়েছে কালোকে কালো বলতে হবে, লালকে লাল বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে। কোরআন বলতেছে পাও চাটার গোলামি করা যাবে না, কারণ নবীরাই এসেছিলেন মানুষকে মানুষের গোলামিয়াতের জিনজির থেকে স্বাধীন করে এক আল্লাহর গোলামিয়াতের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ঠিক কিনা বলেন? এখানে যারা আছেন তারা কার গোলাম? মানুষের না কার গোলাম? জোরে বলেন আমরা গোলাম কার? জোরে করে ডাকতেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। বন্ধুগণ, আলোচনা আর সামনের দিকে বাড়াই নিয়ে যেতে চাচ্ছি না। আজকে চারটা কথা নিয়ে আলোচনা করলাম, মনে আছে আপনাদের? প্রথম নাম্বার কি ছিল? মানবাধিকার না মানবতা, আর একটা হচ্ছে হৃদ্যতা, আর একটা হচ্ছে আন্তরিকতা, আর একটা হচ্ছে চাটুকারিতা। এই তিনটা শরীয়তে সমর্থন থাকলেও, শরীয়তে বৈধ থাকলেও এই তিনটার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। একটা শরীয়তে অবৈধ হইলেও এটারই কিন্তু জমজমাট মার্কেট চলতেছে। কথা বলে ঠিক কিনা? আমরা যারা পাঁচ আটে ওদেরকে সুযোগ পাইলে পাছায় লাথি দিয়া বর্ডার ক্রস করে পার করাই দেব ইনশাআল্লাহ। মুসলমানের দেশে পাঁচ এটে অন্য কোন ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করবে মুসলমান অতীতেও সহ্য করেনি, এখনো সহ্য করবে না, ভবিষ্যতেও সহ্য করবে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কুফর শিরিক মতবাদ থেকে দূরে সরে নিজেদের ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাধা বিপত্তির সক্ষমভাবে মোকাবেলা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করেন বারে, আপনি দোয়া করলে লোকজন কান্দে ভালো। আমার নিজেরই কান্দন আসে না, অন্তর মরে গেছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা